মাত্র ১৭০ টাকার পারিশ্রমিকে আধুনিক দাস। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বর্তমানে চা শ্রমিকদের অবস্থা। এক কাপ চা চা শিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। জাতীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই চা উৎপাদনে যারা সরাসরি জড়িত তাদের চা শ্রমিক বলা হয়। চা পাতা তোলার কাজে নারী শ্রমিকদের সংখ্যাই বেশি দেখা যায়, আর পুরুষ শ্রমিকরা সাধারণত বাগান রক্ষণাবেক্ষণ, চারা রোপণ, অফ সিজনে গাছ কাটা, বাগান পাহারা দেওয়া, বেড়া দেওয়া প্রভৃতি কাজের সঙ্গে জড়িত থাকে। চা শিল্প ও নারী চা শ্রমিক একে অপরের পরিপূরক। তবে চা উৎপাদনে তাদের যেটা মজুরি দেওয়া হয় সেই হিসাবে মজুরি অতি 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 নগণ্য। যতদিন যায় বগ্রান মাস পর্যন্ত আরো একবার কাঠের মতন এটা শক্ত হবে, ভাঙতে আমরা কষ্ট হয়। এই দেখেন হাতের অবস্থা, এই দেখেন হাতের কি হয়েছে। এক চা শ্রমিকের মতে মানুষ কাজ করে টাকা পয়সা জমায়, সঞ্চয় করে, সম্পত্তি করে। আমাদের চা শ্রমিকদের তো জীবনই চলে না। আমাদের বাপদাদাদের যে অবস্থা ছিল আমাদের কেউ তার চেয়ে ভালো নেই। সন্তানরা ফ্রি স্কুলে পড়ে, কিন্তু তাদের পরবর্তী ভালো স্কুল কলেজে পড়ানোর মতো কারো ক্ষমতা নেই। রোজকার খাওয়াটাও ঠিক মতো হয় না। ডেইলি যদি মাছ মাংস না খাইতে পারি, ডাল আলু ভর্তা এগুলা দিয়ে তো খাইতে তো হয়, না খাইয়া তো উপায় নাই, না খাইয়া মানুষ বাঁচে। শুনতে খারাপ লাগলেও সারাদিন খেটে খুঁটে একজন চা শ্রমিককে মজুরি দেওয়া হয় মাত্র ১৭০ টাকা। সাধারণত একজন চা শ্রমিককে প্রতিদিন অন্তত ২০ কেজি চা পাতা সংগ্রহ করতে হয়। বিভিন্ন সময় চা শ্রমিকরা আন্দোলন করলেও তাদের আন্দোলন ফলপ্রসূ হয়নি। এইদিকে অভাবের কারণে একেবারে নিরুপায় হয়ে নিজেদের উপর জুলুম করে বাধ্য হয়ে তারা এই পেশায় নিয়োজিত থাকে। অথচ সরকার কিংবা মালিক পক্ষ থেকে একটা সুন্দর পদক্ষেপ নিলেই চা শ্রমিকদের মুখে ফুটবে হাসি। ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে অভাবের কারণে হয়তো শুধুমাত্র লবণ ভাত খাচ্ছে তারা। ছেলে বাটিতে ও বাবা ঢাকনায় ভাত খাচ্ছে। দেখতে খারাপ লাগলেও এটাই বর্তমানে চা শ্রমিকদের দুর্দশার মতো অবস্থা। চা শ্রমিকদের এই দুর্দশার ঘটনা ছিল ব্রিটিশ আমলেও। নানা রকমের ভালো ভালো আশা দিয়ে নিয়ে আসা নির্যাতনের শিকার নিপীড়িত অন্তত ৩০,০০০ চা শ্রমিকরা ১৯২১ সালে চা বাগান থেকে কর্ম ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যেতে চাইলে চাঁদপুরে তাদের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ পুলিশ। এ সময় কয়েকশো মানুষ মারা যান। কারো কারো মতে এ সংখ্যা হাজারেরও বেশি। মরদেহ ভাসিয়ে দেওয়া হয় মেঘনা নদীতে। এত করুণ ও নির্মম ঘটনার জন্য ২০ মেকে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে পালিত হয়। একজন ট্রাভেলার হিসেবে কিছু কিছু চা বাগানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, তাই মনে করলাম ভ্রমণ ভিডিওর পাশাপাশি সেই সব শ্রমিকদেরও প্রকৃত অবস্থা তুলে ধরি আপনাদের সামনে। আমরা যারা বিভিন্ন সময় চা বাগানে ভ্রমণ করতে যাই তারা চাইলেই সেই চা চাষিদের সাথে কিছুটা সময় গল্প করে আমাদের ভ্রমণ ছবি কিংবা ভিডিওর মাধ্যমে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরতে পারি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের সময় ভ্রমণকে উপভোগের পাশাপাশি সেই অঞ্চলের অসহায় মানুষদেরকে নিয়ে ছবি তুলে লেখালেখির মাধ্যমেও তা শেয়ার করে জানাতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাতে দেশের মানুষ অবগত হয়ে সে বিষয়ে সম্মিলিতভাবে এগিয়ে আসলেই সেই সমস্যাগুলো সমাধান হতে পারে। এগিয়ে যেতে পারবে পিছিয়ে পড়া অঞ্চলের মানুষেরাও। যেহেতু এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সংস্কার কাজ চলতেছে, তাই এখনই উপযুক্ত সময় চা শ্রমিকদের দিকেও সুনজর দেওয়ার। ভালো থাকুক চা শ্রমিক ভাই বোনেরা, ভালো থাকুক তাদের পরিবার। ধন্যবাদ।